জয়গুরু সকলকে। আজকে আমরা সীমা মায়ের বাড়িতে উপস্থিত হয়েছি। ওনার বাড়িতে মাতৃ সম্মেলনের উপস্থাপনা হয়েছে। সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ সীমা মায়ের বাড়িতে আমরা মাতৃ সম্মেলন করার জন্য এসে গেছি। আমার প্রিয় মায়েরা সকলেই উপস্থিত হচ্ছেন ধীরে ধীরে সীমা মায়ের বাড়িতে মাতৃ সম্মেলন উপলক্ষে। আজকের বাতাবরণটা খুব সুন্দর, মেঘলা মেঘলা, বৃষ্টি বৃষ্টি, খুব উপভোগ করছি আজকের বাতাবরণটা। এখনো পর্যন্ত মমতা মা এসে পৌঁছায়নি। মমতা মা এলেই আমাদের মাতৃ সম্মেলন শুরু হবে। সকল মায়েরা ধীরে ধীরে এসে গেছেন। সীমা মা খুব সুন্দরভাবে সব কিছুর উপস্থাপনা করেছেন। পরমপিতাকে, শ্রী শ্রী বড়মাকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন। এক কথায় ঠাকুরের আসন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনারাও পরিদর্শন করুন। আজকে খুব সুন্দরভাবে আমরা মাতৃ সম্মেলন পরিবেশিত করব পরমপিতার ইচ্ছায়। তারই দয়ায় সব কিছু সম্ভব। তাকে নিয়েই আমরা আমাদের জীবনে আরোতর এগিয়ে যেতে চাই। সকলে উপস্থিত থাকবেন। আমাদের মমতা মাও এসে গেছে, মান্তু মা, মমতা মা। এবার একসাথে আমরা সবাই মিলে আমাদের মাতৃ সম্মেলন শুরু করব। জয় গুরু সকলকে। সবাই খুব ধৈর্য সহকারে আজকের এই মাতৃ সম্মেলনের মিনি ব্লগটি পরিদর্শন করবেন। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মমতা মা এসে গেছে। জয় গুরু সকলকে। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। स्थावरं जङ्गमं व्याप्तं येन सर्वं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुवेण व्याप्तं द्वैतं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। नामोदीतं तत्त्वनादोदीतं तपोतत्त्वनादपरमासि तस्मै श्रीगुरवे नमः। मन्नाथ श्रीजगन्नाथ मद्गुरु श्रीजगद्गुरु आत्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। गुरुपरं दैवतं गुरुपरमस्ति तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परं सुखदं केवलं ज्ञानमूर्तिं तदादितं भगवं सदीशमधिवृक्षम् एकं नित्यं विमलवचनं सर्वनिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं नमामि। सद्गुरुं नमामि। सद्गुरुं नमामि। তার পরিবারে সুখ শান্তি কামনা করে এবং পরিবেশে সকলে সুখ শান্তি কামনা করে এখানে যারা এসেছেন তাদের সকলের মঙ্গল কামনা করে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি নামে সময়গুলো। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো অপরকে তেমনি দিতে চেষ্টা করো। এমন তোরা বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজের দিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো। দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজের তো হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে। পরমপ্রিয় মৎস্য ঠাকুরের চলার সাথে দম্পতিকে পাঠ সন্ধ্যা ও প্রার্থনা। সন্ধ্যা ও প্রার্থনা হইতে বিরত হইও, আর ইহা ভাবমধুর করিয়া বোধের সহিত আকুল সংবেগে যতই করিতে পারো ততই তোমার মনকে উদ্দীপ্ত ও পবিত্র করিয়া শাস্ত্র ও চরিত্রকে উন্নত করিয়া তুলিবে। ফলে সেবা, ঐশ্বর্য, ব্যবহার ও কর্মপটুতায় অনুসৃত হইয়া তোমাকে অভিনন্দিত করিবে। সন্দেহ নাই। বাণী সংখ্যা 99।
পরম প্রেমময় শ্রী ঠাকুরের ন্যায় নীতি গ্রন্থতে পার। স্বস্তি। তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তোমারই, কিন্তু বুঝিও ভালো পাইতে হলে ভালো করিতে হয়। তাহা তোমার বেলাও যেমন অন্যের বেলাও তেমনি। তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো, দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আঁকুপাকু করিতে হইবে না। পাওয়াটা আসিবে তোমার মনের অন্তরিক্ষে, কে যেন গাইয়া উঠিবে স্বস্তি স্বস্তি স্বস্তি। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে পায়। মানুষের মানসিক অবস্থা ব্যতিক্রমী অনুচলন দুই কিন্তু রোগের উদ্ভব এনে থাকে, তা পাতলা রকমের হোক আর গভীর রকমেই হোক, এবং তা হতে মানুষের ব্যাধি নিরোধ ক্ষমতাও অনেকখানি ক্ষীণই হয়ে আসে। কুৎসিত সন্দেহশীলতাও কিন্তু ওই রকম। তাই মানুষের মনে বহু রকমের উদ্ভব হয়, যা তোমাকে ব্যতিক্রম দুষ্ট করে তা হতে নিরস্ত হতো। সঙ্গে সঙ্গে ব্যতিক্রমী অনুচরণকেও নিরস্ত করে। সুষ্ঠ ও শিষ্ট অনুচরণে অনেক অসুবিধাকে এড়িয়ে যেতে পারে। বাণী সংখ্যা 9 পৃষ্ঠা 10। আমার আদর্শ আজ থেকে আমার জীবন তোমার। তোমার ভিত্তি আমার ভিত্তিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করায় আমার জীবনে সর্বপ্রধান ব্রত হোক। নারী নীতিতে তুমি বলেছ তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি আমার জীবনে প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও। আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে ওঠো পুলকে, জীবনে, যশে আর মহান সম্ভবে। নারী আমি অমৃতের অধিকারিণী। আশীর্বাদ করো যেন অক্লান্ত অমৃত দিয়ে নিপীড়িত, ব্যাধিত, কর্মিষ্ঠ, আদর্শ, অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণ স্নানে স্নাত করিয়ে তোমার দিকে তাকে আরো এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছ। আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজদীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনি ভাবে আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মুক্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্তিবৃদ্ধি পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরে বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা। আমাদের এই জীবনে সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মুক্ত করে তুলতে পারেনি, কত পূর্ণ ফলে সেই তোমাকে করেছি মুক্ত। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়ার কত ভাগ্য আমাদের প্রিয়তম। আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের। তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছায় পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে। বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সব পারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ও দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমি আমার জীবন। আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতিকর্মে, প্রতিভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না। তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসী তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক। তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক। আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক। তোমার নারী
প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি স্বস্তি স্বস্তি। লক্ষ্মী ব্রত গল্প পাঁচালী আরম্ভ করে ষোলো ষোলো সর্বজন অতি ভক্তি ভাবে লক্ষ্মী মায়ের ব্রত কথা প্রচারিত হবে। গুরুবারে ভক্তি ভাবে যত নারীগণ করিবে লক্ষ্মীর পূজা হয়ে এক মন। ধনজন বাড়ে আর অপুত্রের পুত্র সরস্বতী দেবীর গুণে হলো মূল সূত্র। যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুরানী নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারায়ণী। কেমন স্বামী ভক্তি করিলে জগতে মাতৃজ্ঞানে পূজা করে এই পৃথিবীতে। স্বামী সোহাগ সেবার গুণে ধন বৃদ্ধি হয় লক্ষ্মী রূপে শিশি বর্মা দেখালেন তাই। সদাচারে থাকলে ঘরে লক্ষ্মী বাধা রয় অনাচারে থাকলে তার বিধি বাম হয়। প্রভাতে ছড়াছাটি সন্ধ্যায় দেয় বাতি লক্ষ্মী বলে তার দ্বারে আমার বসতি। যে সংসারে সর্বদাই ঝগড়াঝাটি হয় লক্ষ্মী ছেড়ে চলে যায় জানিও নিশ্চয়। যদি কোনো নারী ওঠে সূর্য ওঠার পরে সেই গৃহে সর্বদাই রোগে থাকে ভরে। নিত্য নিত্য গৃহকর্ম যদি না সে করে লক্ষ্মী মাতা বিরূপ হয়ে ছাড়ে যে তাহারে। সকালে বাসি কর্ম করে সমাপন স্নান করে ইষ্ট পূজে হয়ে এক মন। দেব দেবীর ভোগরা করিবে যেমনে রন্ধাদি সেইভাবে করিবে যতনে। স্বামী পুত্র খাওয়ার পরে নারী নিজে খাবে নারীর নীতি সর্বদাই পালন করে যাবে। নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণ আছে একটির অভাবে নারীত্ব না জাগে। না নিয়ে রান্না করে জীবন মানি সদাচার বিনা রান্না জীবনে ডরি। অধিক খেতে হাতে রান্না খাওয়া উচিত নয় জাগ্রত পূজা অর্চনায় ফল নাই হয়। পান ভোজন তার হাতে বিস্ফোরণী হয় রোগ শোক দারিদ্র্যতে ধ্বংস হয়ে যায়। পাষাণ প্রতিমা পূজে যত নারীগণ স্বামী পূজা বিনা ফল না হয় কখন। প্রতি বিনা সতী আর দুধ বিনা মাখন প্রতি ভক্তি বিনা ভক্তি দুষ্টের লক্ষণ। সংসারেতে স্বামী ধ্যান স্বামী করো সার স্বামীর বিনা জগতে গতি নাই আর। শ্বশুর শাশুড়ি দেবরে সেবা যত্ন করা আদর্শ রমণী গুণ জগতের সেরা। লক্ষ্মী মায়ের মাহাত্ম্য কথা শুনো ভক্তি ভাবে দুঃখ হরণ বলে সবাই সুখ শান্তি পাবে। খাদ্য বিচার
এসো রাজনীতি ধর্মনীতি হিংসাদের ছাড়ো, হিন্দু বৌদ্ধ মুসলমান যার পথে চলো, কালো বর্ণা করো প্রেম কর্ম করো, চরণ চরণ প্রভৃতি কথা বিধি কালো কালো সত্যয়ন, কালো সত্যয়নী মহান বাণী পালন করো ভার, এই জগতে নামে শোনো উদার নাই, এসো বাজার পথ, এসো বাজার পথ, ধর্ম কিছু ধান, এই পথে অনুলমে দিয়ে করো ভাই, করো আর্য সমাজ, করো আর্য সমাজ, করো সমাজ আর্য খুশি রাখো, উদয় শুনে সমাজ চোখে দেখো, তারাই পূর্বতন বর্তমান ঠাকুর মুকুট, তার রীতি মেনে চলো, কারাও মনে ভুল পাবে মদান, যাবে মানান্তি যাবে নান্তি যাবে চোখো, ভালোবাসা ভদ্রতা যাবে আমারও, ভাইরে ভয় নাই, ভাইরে ভয় নাই, জানো ভাই অনুকূলে ধর্ম নষ্ট নাই হবে, পাবে বাঁচার পথ, এসো সত্যমে মহারামকে করো বিহার, করো সংসার করে, করো যুবচার, করো
তোমায় কৃপায় নাই মা লক্ষ্মী মা জগজননী বড় মা লক্ষ্মী মা জগজননী বড় মা লাল পেরে সাদা বসন অঙ্গে শোভা পায় তোমার বিদ্যুরূপে উজ্জ্বল ছাতায় বিশ্বময় লাল পেরে সাদা বসন অঙ্গে শোভা পায় তোমার বিদ্যুরূপে উজ্জ্বল ছাতায় বিশ্বময় যেমন ছড়াই নদী এই সেদিন তারা ডুবে যাবে Oh